অপরূপ টিভি অনলাইন। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। আজ পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পাহাড়তলী চট্টগ্রাম কার্যকরী পরিষদ নির্বাচন 2025-2028 নির্বাচনে অংশ নেয় মোট 40 জন প্রার্থী। সকাল থেকে ঘুরে দেখা যায় খুব সুন্দর সুশৃঙ্খলভাবে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি। বর্তমান বাজারের পরিস্থিতি অবস্থান কয়েকজন ক্রেতাকে জিজ্ঞেস করলে ক্রেতার সাথে আলাপ করে জানা যায় তারা বলেন নির্বাচন প্রতিবারই হয়, পাহাড়তলীর অবস্থা পরিবর্তন হয় না। শুধু তারা পোস্টার পরিচিতি হওয়ার জন্য ভোট দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তিনি আরো জানান, আপনি বাজারের ভিতরে ঢুকে দেখেন হাঁটার মতো কোনো জায়গা নেই। একজন আসমা নামের বাজার করতে আসা তিনি জানান এই বাজারটা অনেক পুরাতন বাজার, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবকিছু পাওয়া যায়, কিন্তু বাজারের যে বেহাল দশা যেন বাজার কমিটি বলতে কেউ নেই। যার ইচ্ছে মতো যেমন তেমন করে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের মতো মহিলারা হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই, ইঞ্চিত পরিমাণ পার্কিং এর ব্যবস্থা নেই। পাহাড়তলী বাজারের প্রবেশ রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। সে বিষয়ে কয়েকজন দোকানের মালিকের সাথে আলাপ করে জানা যায় তারা বলেন এখানে কিছু মালিক আছে, তাদের কাছে এক একজনের কাছে 5 থেকে 6টি করে দোকান আছে। তাদের 8 থেকে 10 বড় বড় ট্রাকগুলো আনলোড করার জন্য লাইন ধরে থাকে। এছাড়াও আরো আমাদের মতো যারা দোকানদার আছে তারাও সময়ে অসময়ে যার যেমন ইচ্ছে মতো তারা ট্রাকগুলো দাঁড় করিয়ে মালামাল আনলোড করার থাকে। এছাড়াও বাজার কমিটি পক্ষ হইতে কোনো উদ্যোগ নেওয়া হয় না। মোহাম্মদ জসিম নামে দৌড়ে এসে রিপোর্টারকে বলেন, ভাই আমার একটি অনুরোধ, আপনাদের নিউজে একটু বলে দিবেন এই পাহাড়তলী বাজারে যেন একটি পার্কিং এর ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন ধরে শুধু শুনে আসতেছি এখানে পার্কিং হবে, কিন্তু কারণ সুশৃঙ্খলভাবে ভোট হইতেছে, আমরা দেখতেছি যেন সুশৃঙ্খলভাবে 4টা পর্যন্ত ভোটটা খুব সুন্দরভাবে হয়, কোনো পাত্রী যেন কার লগে ঝগড়াঝাটি না করে সুষ্ঠুভাবে ভোটটা পরিচালনা করি। আপনাদেরকে ধন্যবাদ। আমি বাজারে পরিদর্শনে আসছি। বাজারের ভোটটা এমন একটা জিনিস, বাজারের মধ্যে যারা আসলে ভোটার তারা সবসময় চাইলে সবসময় দেখবে যে একটা নিরপেক্ষ এবং বাজারের উন্নয়নের জন্য যারা কাজ করতে পারবে তাদেরকে নির্বাচিত করবে। পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে আমরা গণতন্ত্রের নমুনা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিচ্ছে নির্ভয়ে নিশ্চিন্তে, যা এবং এই ভবিষ্যতে আমরা আশা করব এই শান্তিপূর্ণ ভোটটাতে শেষ পর্যন্ত নির্বাচনে জয় পরাজয় থাকবে। যারা পরাজয় হবেন তারা বিজয়ীদের সাথে মিলিয়ে কাজ করবেন, আশাবাদ রেখে পাহাড়তলী থানা সম্মতি সদস্যক্রমে আজকে যে ভোট স্বতঃস্ফূর্তভাবে একটা ভালো সুন্দর ভোট হচ্ছে, ভালো পরিবেশে একটা ভালো ভোট হচ্ছে এবং আমি চাচ্ছি যারা যোগ্য প্রার্থী তারাই আসুক, তাদের শুভকামনা আমি যাচ্ছি এবং বাজারে যাতে ওরা আসে উন্নতি করতে পারে। এর সাথে সাথে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। তার কারণটা হচ্ছে আমরা সব সময় একটা জিনিস রাষ্ট্রের কাছে এবং যারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করে তাদের বিরোধী ছিলাম। আমি এখানে কয়েকটা মামলা খেয়েছিলাম পাহাড়তলী বাজারের জন্য। তবে আমার কথা হচ্ছে এই পাহাড়তলী বাজার যারা সদগর, যারা ব্যবসায়িক ভাই, যারা ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু শান্তিভাবে ব্যবসা করতে পারে। আসন্ন পাহাড়তলী বাজার রেলওয়ার বাজারের নবনির্বাচিত আমরা যারা গোলাপ ফুলের বিজয়ের আশা নিয়ে এসেছি
সর্বপ্রথমে আমরা হাজি আলাউদ্দিনের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি সকলকে। অপরূপ টিভি অনলাইন।